ক্ষমতায় পশু জবাই সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশের উল্লেখ করে জারি করা এক বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রকাশ্যে বা যত্রতত্র নয়, পশু জবাই করতে হবে শুধুমাত্র সরকার স্বীকৃত কসাইখানায়। বুধবার রাজ্য সরকারের জারি করা এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950 উল্লেখ করে নির্দিষ্ট পশুর ফিটনেস সার্টিফিকেট বা অনুমতিপত্র থাকাও বাধ্যতামূলক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো পশু যেমন ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ, মহিষের বাচ্চা এবং মুষ্কচ্ছেদিত মহিষ জবাই দিতে পারবেন না যদি না তিনি সেই পশুটি জবাই উপযুক্ত হয় এই মর্মে কোনো ফিটনেস সার্টিফিকেট বা অনুমতিপত্র সংগ্রহ করেন। কোন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে এই অনুমতিপত্র প্রদান করতে পারবেন, তবে তাদের লিখিতভাবে একমত হতে হবে যে কাজ ও প্রজননের ক্ষেত্রে পশুটির বয়স 14 বছরের বেশি অথবা পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে, তবেই সেটিকে জবাই করা যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে কলকাতা হাইকোর্টে 2018 সালের 6 আগস্টের রায় এবং সে সংক্রান্ত 2022 সালের 8 জুনের সরকারি নির্দেশিকা অনুসরণ করে সাফ জানানো হয়েছে, সার্টিফিকেট থাকলেও প্রকাশ্যে গরু বা মহিষ জবাই দেওয়া যাবে না। অনুমোদন প্রাপ্ত পশুটিকে শুধুমাত্র কোনো পৌর কসাইখানা অথবা স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত কসাইখানায় জবাই দিতে হবে। কেউ নিয়ম ভাঙলে আইন মোতাবেক তার কি শাস্তি হবে সেটাও জানানো হয়েছে। সরকার সাফ জানিয়ে দিয়েছে যে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। যৌথ অনুমোদন পত্র ছাড়া পশু জবাই করলে বা নিষিদ্ধ স্থানে এই কাজ করলে অভিযুক্তের সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 1000 রুপি জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। 1950 সালের আইনের সকল অপরাধী গুরুতর হিসেবে গণ্য হবে, তবে এই ধরনের অনুমোদন পত্র প্রদানে অস্বীকৃতির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি উক্ত অস্বীকৃতির সংবাদ পাওয়ার 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে পারবেন। একই সঙ্গে নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন 1950 এর বিধি কার্যকর করার উদ্দেশ্যে পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা সরকারি পশু চিকিৎসক কর্তৃক অনুমোদিত কোনো ব্যক্তি কসাইখানা পরিদর্শনে গেলে কেউ বাধা দিতে পারবেন না। এদিকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের নতুন এই নির্দেশনায় কার্যত মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহায় কোরবানি এক প্রকার নিষিদ্ধ হয়ে গেল, কেননা মুসলিমরা মূলত কোরবানি করে তাদের সাধ্যমতো সবচেয়ে পছন্দের সুঠাম, কার্যক্ষম এবং সুন্দর পশু, কোনো 14 বছরের বেশি বয়স্ক এবং অক্ষম বা বিকলাঙ্গ পশু নয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।